2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক সাগর রুনিকে হত্যার সময় ছোট্ট মেঘের বয়স ছিল মাত্র 4 বছর। দেখতে দেখতে মেঘ বড় হয়ে এখন 17-তে। ছোট্ট শিশুটি এখন বাবা মা হত্যার বিচার চাইতে শিখেছে। কিন্তু সাগর রুনি হত্যার বিচার তো আলোর মুখ দেখেইনি, বরং 13 বছরে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে 115 বার। কিন্তু অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চায় মেঘ। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। আশা করি যেহেতু অনেক কিছু বললো, মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 24 ঘন্টায় দোষীদের খুঁজে বের করার আশ্বাস দিলেও 2012 থেকে 18 6 বছরে র্যাবের হাতে থাকা তদন্তের ফল ছিল শূন্য। সাগর রুনি পরিবারের অভিযোগ, সরকার সংশ্লিষ্টরা জড়িত বলেই এগোয়নি তদন্ত। নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রীর যেসব কথাবার্তা বলেছেন, স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব পাওয়ার পর গত সেপ্টেম্বরে মামলার তদন্তে গঠন করা হয় উচ্চ পর্যায়ের টাস্কফোর্স। আগামী 4 এপ্রিল টাস্কফোর্সকে তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। এই মামলা তদন্তে কারা বাধা সৃষ্টি করেছে তা বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন আইনজীবী। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি, ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি। 13 বছর পরে আজকে এসে প্রশ্ন দাঁড়িয়েছে, এই চ্যালেঞ্জিং জব, কারণ 13 বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। সহকর্মী হত্যার বিচার চেয়ে 13 বছর ধরে আওয়াজ তুলছেন সাংবাদিকরা। মঙ্গলবারও একই দাবিতে ডিআরইউতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। 2025 সালের মধ্যেই সাগর রুনি হত্যার তদন্ত কার্যক্রম শেষ করার দাবি তাদের। বিভিন্ন রাজনৈতিক হামলা, রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হয়, কিন্তু আমরা সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচার কেন হয় না? এই স্বৈরশাসকের আমলে আদালতকে কিভাবে তারা কুক্ষিগত করে রেখেছিল, সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত তার একটি প্রমাণ। যে চার্জশিটে তারিখ রয়েছে, সেই তারিখে তার অবশ্যই একটি সুন্দর একটি চার্জশিট দেবেন বলে আমরা আশা করি। এই বিগত সরকারের আমলে 66 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, একটি সাংবাদিক হত্যার বিচারও আমরা পাইনি। আমরা ইনশাআল্লাহ সংগ্রাম কমিটি গঠন করে রাস্তায় নামবো এবং জোরালোভাবে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। সংশ্লিষ্টরা মনে করছেন, বিগত 13 বছরে সাগর রুনি হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারার রাষ্ট্রীয় ব্যর্থতা। মামলার তদন্ত আইনিভাবে চলতে দেওয়া হয়নি। তবে অন্তর্বর্তী সরকার তদন্ত শেষ করে বিচার নিশ্চিত করবেন এমন প্রত্যাশা সবার। নতুন বাংলাদেশের সম্ভাবনা দেখেছে। মাজহার মাহবুব, এখন, ঢাকা। আর কাল